গণতান্ত্রিক অধিকার বনাম ষড়যন্ত্র, এই জায়গাটায় তো গোয়েন্দা সংস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে দেখেন যে কতটা সাকসেসফুলি আসলে তারা কাজ করছে এবং কিভাবে করা উচিত? গোয়েন্দা সংস্থা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে, এটা আইন প্রয়োগকারী সংস্থার অন্তর্ভুক্ত। তারাই যে রিপোর্ট দেয় সেটি আইন প্রয়োগকারী সংস্থা সেটাকে ইমপ্লিমেন্ট করে। তো সরকারের উচিত, যেটা আমি মনে করি, যে এই সার্বিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলো, যারা দেশে যারা অ্যাক্টিভ রাজনৈতিক দল, যারা এই যে একটা ব্রড লাইনই করে ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম যারা করেছে, যারা অসীম আত্মত্যাগ করেছে, বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা মাঠে লড়াই করেছে, এই সমস্ত রাজনৈতিক দল জনগণের প্রতিনিধিত্বকারী দল, বিভিন্ন দল, তারা দল এই জন্য বলছে তারাই জনগণকে প্রতিনিধিত্ব করে। এদের সাথে আলাপ আলোচনা করা, ব্যাপকভাবে মাঝে মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। যে তখন তার পার্লামেন্ট নাই, পার্লামেন্ট হলে পরে সেখানে বিভিন্ন প্রতিনিধিত্বশীল মানুষজন থাকে, সেখানে আলাপ আলোচনা হয়। তো গণতান্ত্রিক সিস্টেমে পার্লামেন্ট যখন নাই, যতদিন নাই ততদিন এই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করা এবং এটা ধারাবাহিকভাবে, এবং সেখান থেকে একটা কনসেনসাস ভিউ নিয়ে এসে সেইটাকে ইমপ্লিমেন্ট করা গোয়েন্দা সংস্থার মাধ্যমে। তাহলে হয় কি, তাহলে ভুল কম হয়। এখন এগুলো না করে গোয়েন্দা সংস্থা, আমাকে মনে হয়েছে যে আইন প্রয়োগকারী সংস্থা এরা খানিকটা নির্লিপ্ত ভূমিকায় আছে। তাদের হাতে কিন্তু ওইটা মনে হচ্ছে তারা অতীতে পাপ করেছে, বর্তমানে সে পাপ মোচন কীভাবে করবে, এটা ভীতি, সন্ত্রাস, এটি বিভিন্ন জায়গায় যে একজন যেমন 5 তারিখে পরে একটা দল গড়ে উঠল, যে বললো যে আমরা জামাত ইসলাম করি, বা আমরা বিএনপি করি, বা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, অতএব তোমাকে এই কাজটা করতে হবে, ধমক দেয়, তা কিন্তু চুপচাপ বসে আছে। এই যে আপনার এই যে ঘটনাগুলো রিসেন্টলি ঘটে গেল, মাজারের ঘটনা বা ওই যে বইমেলা ঘটনা, আরও অন্যান্য ঘটনা, এই ঘটনার সময় কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা নির্লিপ্ত দাঁড়িয়েছিল। এই ঘটনাটা হয়েছিল আপনার এই সিরাজদৌলার পতনের সময়। পলাশীর মাঠে যুদ্ধ আছে, ইংরেজ বাহিনীতে 5,000 সৈন্য আর নবাব বাহিনীতে 75,000 সৈন্য। রবার্ট ক্লাইভ তার রিপোর্টে বলছে যে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেখছিল, তারা একটা করে ঢিল ছুঁড়ে মারলে ওখানে ইংরেজদের কবর হয়ে যেত। বাট পিপল আর সো ইনডিফারেন্ট অ্যান্ড ফ্রাস্ট্রেটেড, তারা ভাবছে যে এটা রাজা রাজা যুদ্ধ, আমাদের কিছু করার নেই। এবং ওই 75,000 সৈন্য দাঁড়ায় দাঁড়ায় যুদ্ধ তারা কোনো করলো না। সমাজের নির্লিপ্ততা কাজ করেছে, কারণ পলিটিক্স ওয়াজ শিফটেড ফ্রম দি হ্যান্ডস অফ পলিটিশিয়ান, এখন যেটা হচ্ছে ফ্রম দি হ্যান্ডস অফ আদার পিপল। তো সেই জন্য আমার বক্তব্য হলো যে এখানে সরকারকে এটা করতে হবে, এবং তাহলে এফেক্টিভ আইন প্রয়োগকারী সংস্থা কাজ করবে। আর একটা জিনিস প্রয়োজন, সেটা হলো যে মানুষের যে প্রবল যে আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে যে এই লড়াই করলো গত 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে, কত আত্মত্যাগ করলো, আপনার গুম হলো, খুন হলো, লক্ষ লক্ষ মামলা দিল, এই যে ঘটনাগুলো, একটা ফ্যাসিস্ট সরকারকে টিকে থাকার জন্যে। ফ্যাসিবাদী শাসন হলো বল প্রয়োগের শাসন, ফ্যাসিমো শব্দ থেকে এসছে। এবং ফ্যাসিস্টরা 2 ধরনের ক্যারেক্টার থাকে, যেমন হিটলার ছিল দেশপ্রেমী, সে ছিল জাতীয়তাবাদী, কিন্তু তার বল প্রয়োগে ইয়েটা। আবার কোনো ফ্যাসিস্ট হলো বিদেশি প্রভুদের পদলেহী পুতুল, হ্যাঁ, যেমন আমাদের ফ্যাসিস্ট হাসিনা, তার তো এখানে জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা বা স্বপ্ন ছিল না, আকাঙ্ক্ষা ছিল না। তো যাই হোক, তো আজকে এই শূন্যস্থানটা হলো, আমরা যেমন মুক্তিযুদ্ধ করলাম, আমিও তখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, 23 বছর বয়স, আমরা যখন মুক্তিযুদ্ধ করলাম, সেই মুক্তিযুদ্ধ না, আমি বলছি যে আরও আগে, আমরা যখন 69 গণ অভ্যুত্থান ঘটালাম, তখন আমরা ইউনিভার্সিটির ছাত্র, আর 71 তো বটে। তো এই সময় আমাদের মূল আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র, তাহলে মূল চেতনা ছিল গণতন্ত্র। আজকের এই যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনের মূল লক্ষ্য হলো গণতন্ত্র প্রতিষ্ঠা। তো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে দেশকে যদি একটা অর্ডারে ফিরে আনতে হয়, কান্ট্রি হ্যাজ টোটালি ডিসঅর্ডার্ড, somebody must bring the country in order, and who will bring the country in order? This is the elected parliament. Let there be একটা যত দ্রুত সময় সম্ভব পার্লামেন্ট ইলেকশন দিতে হবে, এবং পার্লামেন্ট ইলেকশন হলে যারাই যেভাবে যারাই প্রতিনিধি হোক,
যদি মনে হয় যে এদেরকে দিয়ে দখল করে মানে আমরা বর্ডার জাতীয় ঐক্য করে নিতে পারি। আজকে বিএনপির সাথে আরও অন্য দল আছে, আরও অন্য দল আসতে পারে। হ্যাঁ, কোনো বিচ্ছিন্ন ব্যক্তিও যদি মনে করে যে আমি একটা দলের অন্তর্ভুক্ত, সেও আসতে পারে, নাগরিক কমিটির এরাও আসতে পারে, অথবা তারা আলাদা আলাদা ইলেকশন করলো করে সেখানে আমরা একটা সর্বদলীয় জাতীয় সরকারও করতে পারি। জি, করে আজকে Clear. অন্তত একটা বার পার্লামেন্টে দেশটাকে অর্ডারে ফিরিয়ে আনতে হবে। ক্লিয়ার।